সাতকাহন অনুষ্ঠান নবরূপে নব কলেবরে। নমস্কার দর্শক বন্ধু, আপনাদের মাঝে আমরা আবার উপস্থিত হয়ে গেছি আজকের অনুষ্ঠান প্রতিভার খোঁজে। আমরা বিভিন্ন প্রান্ত থেকে এই সমস্ত প্রতিভাদের নিয়ে আসি আমাদের সাতকাহন অনুষ্ঠানে, যা সারপ্রাইজ ডিভিশন আয়োজিত এই অনুষ্ঠান। এবারের যে প্রতিভার খোঁজে অনুষ্ঠানে প্রতিভা হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আর আপনাদের কাছে তাকে নিয়ে এসেছি। তার মুখ থেকেই শুনে নেব সে কোথা থেকে আসছে এবং সে পরবর্তী তার ভাবনা চিন্তা কী রয়েছে। সে ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় এবারের গোল্ড মেডেলিস্ট, এতটুকু বললাম। আর নাম অনুষ্কা মাইতি। শুনুন তার মুখ থেকেই সে কোথা থেকে আসছে, তার কি ভাবনা চিন্তা। অনুষ্কা, তুমি কোথা থেকে আসছো, তোমার কোথায় বাড়ি? আমি হাওড়া জেলার ডোমজুর থানা থেকে উত্তর ঝাপড়দাহ লাহাপাড়া থেকে এসেছি। আমি 4 বছর ধরে ক্যারাটে শিখছি। আর আমি 2023 সালে ক্যারাটেতে ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল চ্যাম্পিয়ন জিতেছিলাম। আর এই বছর আমি আবার গিয়েছিলাম ইন্টারন্যাশনাল খেলতে। ওটা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেতে। সেখানে আমি কাতা ও কুমিতে উভয় বিভাগেতেই ব্রোঞ্জ পেয়েছি। 4 বছর ধরে যেহেতু শিখছি, আমার ইচ্ছা আছে ব্ল্যাক বেল্ট কমপ্লিট করার, তারপরে আরো উঁচু জায়গায় যাওয়ার। বাহ! তো তুমি মানে এই যে ক্যারাটেতে এলে, ক্যারাটেতে হঠাৎ করে মানে তোমার মনের থেকেই জাগ্রত হলো যে আমি ক্যারাটে শিখবো, বাবা মাকে বললে নাকি না বাবা মা বললো যে এই ইভেন্টটাতে যাও, এই ইভেন্টটাতে গেলে ভালো হবে, তুমি মানে ক্যারাটেতেই এলে কেন? এইটা হচ্ছে আসল কথা। না, এটা আমার বাবা ভর্তি করেছিল। বাবার যেহেতু খেলাধুলা পছন্দ, আচ্ছা, বাবা ফুটবল খেলতে পছন্দ করে, সেহেতু আমাকেও খেলাধুলার দিকে যাওয়ার জন্য বাবাই আর কি উৎসাহ দিয়েছে। মানে বাবার উৎসাহে তুমি ওখানে গিয়ে আজকে তুমি গোল্ড মেডেলিস্ট। ভেরি গুড। এটা তো তোমাকে অ্যাপ্রিসিয়েট সকল মানুষ নিশ্চয়ই করেছে। আমরাও চ্যানেল ভিশনের পক্ষ থেকে সাতকাহন অনুষ্ঠানে মধ্য দিয়ে সারপ্রাইজ ডিভিশনের পক্ষ থেকে তোমাকে অ্যাপ্রিসিয়েট করছি এত বড় অ্যাচিভমেন্টের জন্য। এরপর তুমি পরবর্তী ভাবনা চিন্তা তো বলেই দিলে। অ্যাকচুয়ালি তুমি এখন কোন ক্লাসে পড়ছো, মানে কোন স্কুলে পড়ছো, কোন ক্লাসে পড়ছো, এটা যদি একটুখানি আমাদের সকলকে জানাতে। আমি নেহরু বালিকা থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি এখন 10ম শ্রেণীতে পড়ি। আমি 2026-এ মাধ্যমিক দেব। বাহ! তার মানে তুমি একজন মাধ্যমিক পরীক্ষার্থী, হ্যাঁ। পড়াশোনাটাও করো। আচ্ছা, খেলাধুলার পাশাপাশি এটা তো শরীরচর্চা, খেলাধুলা শরীরচর্চা, এর পাশাপাশি সংস্কৃতি জগতের সঙ্গেও কি তুমি যুক্ত আছো? হ্যাঁ, আমি নাচ গান আবৃত্তি মানে সব। আরে বাবা! মানে নাচ গান আবৃত্তি আবার ক্যারাটে, মানে একটা বহুমুখী প্রতিভার যে অধিকারিণী, সেই বহুমুখী প্রতিভাকে আমরা পেয়েছি আজকের প্রতিভার খোঁজে অনুষ্ঠানে। আমরা এই প্রতিভার খোঁজে অনুষ্ঠানে মানে তাদেরকে অনেক কিছু বিচার বিশ্লেষণ করি, আপনাদের সামনে নিয়ে আসবার চেষ্টা করি। তাদের সত্যিকারের যে প্রতিভা, তারা মানে বিরল প্রতিভার জায়গায় যারা রয়েছে, এই ধরনের প্রতিভাকে আপনাদের মাঝে এনে একটু তাদেরকে উৎসাহিত করবার চেষ্টা করি। তো সেই আজকের প্রতিভা একজন বহুমুখী প্রতিভা। শুধুমাত্র সে ক্যারাটেতে গোল্ড মেডেলিস্ট না, সে নাচ জানে, সে গান জানে, সে আবৃত্তি জানে। তো আবৃত্তি একটা যদি তুমি আমাদের সকলকার মাঝে, মানে দর্শক বন্ধু আমরা যারা রয়েছি সকলকার মাঝে যদি একটা পরিবেশন করো তো খুব ভালো লাগবে। একটা আবৃত্তি করে যদি শোনো। আজ যে আবৃত্তি আমি পরিবেশন করব সেটা কার্তিক ঘোষের লেখা তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলেই মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলের সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলবো কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে।
নাটকেও ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10খানা গায়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওরও হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, কিন্তু ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বরই হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। নমস্কার। খুব সুন্দর একটা মানে যে কবিতাটা তুমি আবৃত্তি করলে, এটার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে যে একটা মানে কষ্ট করে বড় হওয়া, আর প্রত্যেক বাচ্চার মধ্যেই মানে প্রত্যেক শিশুর মধ্যেই যে কোনো না কোনো জায়গায় তাদের প্রতিভা লুকিয়ে রয়েছে। কেউ হয়তো নম্বর কম পেল, অথচ সে হয়তো খুব গানে ভালো। কেউ হয়তো পড়াশোনায় ভালো না হলেও সে ফুটবলটা ভালো খেলে। একটু আগেই বলছিলে তোমার বাবা একসময় হয়তো ভালো ফুটবল খেলতো, এখনো কি বাবা ফুটবল চর্চার মধ্যে আছে? একদম একদম। বাহ, খুব ভালো লাগলো শুনে। তো অনুষ্কা, তুমি এই আবৃত্তি কতদিন শিখছো? আমি আবৃত্তি মানে প্রাসঙ্গিকভাবে শিখি না। আমার বোন যেই ম্যামের কাছে আবৃত্তি শেখে, উনি আমার প্রাক্তন স্কুলের শিক্ষিকা। আচ্ছা। এবার ওনার কাছেই আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আবৃত্তি করার সুযোগ পাই, এবং এমনকি আমি বাংলা একাডেমিতেও আবৃত্তি করার সুযোগ পেয়েছি, অ্যাঙ্কারিং করা। আবা, তুমি অ্যাঙ্কার হিসেবেও নিজের পরিচয় রাখতে শুরু করেছো, এটা তো খুব শুনে ভালো লাগলো আমাদের। আচ্ছা অনুষ্কা, ধরো তুমি যে ক্যারাটে 4 বছর ধরে শিখছো, বিভিন্ন মঞ্চেও তো মনে হচ্ছে তুমি মানে বিভিন্ন কম্পিটিশনে তো অংশগ্রহণ করো, এছাড়া বিভিন্ন মঞ্চেতেও তুমি মনে হচ্ছে ক্যারাটে প্রদর্শন করে থাকো তো? হ্যাঁ হ্যাঁ, করেছি। আমাদের ডোমজুড়ে যে বইমেলা হয় বা আর্ট মেলা, ওখানে আমাদের গ্রুপের সাথে ক্যারাটের প্রোগ্রাম হয়ে থাকে। এছাড়া আমি আলাদাভাবে করেছিলাম কল্যাণ চকে। আচ্ছা, তো ওখানে ওখানে মানে কিছু প্রদর্শন করে এসেছি। আর এখানে যে তোমার ধরে নাও যে এই প্রদর্শনীগুলি যদি আমরা দেখাতে পারতাম সকল দর্শক বন্ধুদের কাছে, সেটা তো খুবই ভালো হতো। তো ওই সংগৃহীত যদি কোনো ভিডিও আমাদের কাছে তুমি দিয়ে থাকো, সেগুলোকে আমরা অবশ্যই দর্শক বন্ধুদের কাছে তুলে ধরবো, আর আশা করছি দর্শক বন্ধুদের খুব ভালো লাগবে সেইগুলো দেখে। এখন আমরা সেই সমস্ত ভিডিওগুলো, যেগুলো সংগৃহীত ভিডিও আমরা পেয়েছি অনুষ্কার এবং অনুষ্কার পিতামাতার কাছ থেকে, সেগুলো আপনারা দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। And we thank you for this presence here to encourage us all. Mr. Sabyasachi Garu. आदित्य प्रजापति, घनश्याम माथुरिया, रिपोर्टिंग तातानी नंबर 9। Hello. Event number 95. Only senior standard. Event number 95. Please report to Tatani number 5. Event number 95. Only senior standard. Report to Tatani number 5. 16-17 years male only committed. 80, event number 80 only committed. 55. Reporting Tatani number 9.
Concentrate. 1, 2, 3. Come on, come on. হাততালির জোর কমে গেলে চলবে না, ওরা কিন্তু সাহসী খুব। উত্তর 24 পরগনার রাজনন্দিনী মণ্ডল কাটাও কবিতা বিজয়ী, তারপর আলিপুরদুয়ারের অঙ্কিতা রায় এবং হাওড়ার অনুষ্কা মাইতি, এই দুজন আবার ক্যারাটেতে চ্যাম্পিয়ন। কলকাতার সোহিনী ঘোষ তাইকোন্ডোতে পুরস্কার জয়ী। সোহিনীর পর আলিপুরদুয়ারের সিমরান মঙ্গার থাপা, সিমরান উশুতে চ্যাম্পিয়ন। তারপর নদিয়ার চন্দ্রিমা রায় রাইফেল শুটিং এ জাতীয় এবং রাজ্য স্তরে পেয়েছে নানা পুরস্কার। হুগলির দীপিকা দাস বিশেষভাবে সক্ষম কন্যাশ্রী, সমস্ত প্রতিবন্ধকতা। তাহলে দর্শক বন্ধু, আপনারা দেখতে পেলেন অনুষ্কার বিভিন্ন মঞ্চের ক্যারাটে প্রদর্শন আর চ্যাম্পিয়নশিপ যে সমস্ত কম্পিটিশনে সে নেমেছিল প্রতিযোগী হিসাবে, নেতাজি ইন্ডোরেও নেমেছিল, সেই প্রতিযোগিতা আপনারা দেখলেন। এই বিরল প্রতিভা, বিভিন্ন বহুমুখী প্রতিভাকে আমরা আজকে আনতে পেরেছিলাম। আর এই বহুমুখী প্রতিভাকে উদ্ভাসিত করবার জন্য যারা আসল কারিগর তাদেরকে আপনাদের সামনে উপস্থিত করব। আমরা দেখবেন তাদের কি অদম্য ইচ্ছার আজকের এই অনুষ্ঠান। নমস্কার। নমস্কার। খুব ভালো লাগছে আজকে আমাদের এই সাতকাহন অনুষ্ঠানে পেয়ে। চ্যানেল ভিশন টিভিতে আমরা যে অনুষ্ঠান করে থাকি প্রতিভার খোঁজে, সেখানে আপনার মেয়ে এবারের প্রতিভার খোঁজে অনুষ্ঠানে এসেছে, এবারের প্রতিভা। তো আপনাদের কেমন লাগছে? আর এই যে প্রতিভার খোঁজে অনুষ্ঠানে আনবার জন্য আপনাদের সঙ্গে যোগাযোগ করার সময় ওর কেমন লেগেছিল একটু যদি বলেন। আর আপনার নামটা একটুখানি যদি শুনতাম আমরা জানতাম। নমস্কার। নমস্কার সুধীরবাবু। আমি অনুষ্কার বাবা। অনুষ্কা, আপনার নামটা একটু যদি। আমার নাম মনোজ মাইতি। চ্যানেল ভিশনকে আমার ধন্যবাদ জানাই এবং আপনাকে আমার ধন্যবাদ জানাই যে আমার মেয়েকে এখানে উপস্থাপনা করার জন্য ডেকেছেন। আপনি যখন বললেন তখন বাড়িতে এসে বললাম, ওরা খুবই
পুলকিত। মানে এতটাই একটা হঠাৎ করে একটা এরকম আনন্দিত। মানে একটু সবাই অবাক হয়ে গিয়েছিলেন। সবাই চায় চ্যানেলে। আচ্ছা মনোজ বাবু, আপনার মেয়ে তো এখন ইন্টারন্যাশনাল ক্যারাটেতে গোল্ড মেডেল পেয়ে গেছে, এরপরেও ব্ল্যাক বেল্টের জন্যও ভাবনা চিন্তা করছে। তো এই যে জার্নিটাতে আপনি কিভাবে তাকে সহযোগিতা করেন? এটা একটা কঠিন পথ বেছে দিয়েছেন। উনি বলছিলেন যে, অনুষ্কা বলছিলেন যে এই জায়গাতে যাওয়ার পিছনে বাবার অবদান সবচেয়ে বেশি, বাবাই চুজ করেছিল যে ক্যারাটেটা আমি করি। তো এই জায়গাতে যাওয়ার জন্য যে ওর যে এরপর তো আরো তো কঠিন কঠিন চ্যালেঞ্জ আসবে, সেই জায়গাটা ওভারকাম করবার জন্য আপনার কি ভাবনা চিন্তা রয়েছে? সব বাবা মাই চায় যে ছেলেরা বাবা মার মুখ উজ্জ্বল করুক, বা কম্পিটিশনগুলো যে সব যে লাইনে যাবে সেই লাইনগুলো যাতে এগিয়ে যেতে পারে। আমিও চাই আমার মেয়ে যে লাইনটা আছে সেটা এগিয়ে যাক। আচ্ছা, বিভিন্ন প্রতিযোগিতাগুলো যে যায় সেইগুলো আপনি এমনিতে মানে কর্মসূত্রে আপনি কি করেন? আমি তো ছোটখাটো একটা ব্যবসা আছে। হ্যাঁ, আচ্ছা, সেখানে মানে এই যে ধরুন বিভিন্ন প্রতিযোগিতাগুলো যে যাচ্ছে সেই জায়গাগুলো কি আপনি সর্বদা যেতে পারেন? আমি যেতে পারি না, আচ্ছা, আমার ওয়াইফ যান। হ্যাঁ, আমি সবসময় যেতে পারি না। মাই সবাইকে, অনুষ্কাকে নিয়ে যায়। বাহ, খুব ভালো লাগলো যে আপনি আচ্ছা বিভিন্ন জায়গাতে আপনি নিয়ে যান। আপনার নামটা একটু যদি আমাদের দর্শক বন্ধুদের কাছে। নমস্কার, আমি রত্না মাইতি, অনুষ্কার মা। অনুষ্কার মা, আপনি তো একদম সত্যিকারেরই মায়ের জায়গাতেই নিয়ে রয়েছেন, যে একটা একদম সুযোগ্যা কন্যা আপনি সকলকার জন্য রাখছেন। আপনার তো অবশ্যই। তো আপনি মানে ওর যে শুরুটা, হ্যাঁ, ক্যারাটে জীবনের শুরুটা, কিংবা এই যে আবৃত্তি যে জায়গা রয়েছে, এই যে জায়গা শুরুটাতে মানে আপনাকে কি, ওকে কি মানে এমনি ভাবে একটু দেখিয়ে দিলে কি সবকিছু করতে পারছিল? আর যে বিভিন্ন জায়গাগুলো যে আপনি নিয়ে যান ওকে, ওর যে প্রতিযোগিতাগুলো অংশগ্রহণ করায়, সেইগুলো যে আপনি বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন রকম তো আপনার অনুভূতি হয়। কিছু অনুভূতি যদি আমাদের সকলকার মাঝে তুলে ধরেন। ও মানে করোনার আমাদের হয়েছিল সবার, তখনও খুব মানে ইমিউনিটি পাওয়ার কমে গিয়েছিল, ভালো লাগতো না, ঘুমোতো, পড়াশোনা করতো না। তখন ওর বাবা ওকে খেলাধুলার জগতে নিয়ে আসে। সেই থেকেই শুরু। ক্যারাটে করছিল, করতে করতে ওটাকে ভালোবেসে ফেললো। পড়াটা ফেলে আগে ক্যারাটেতে ধ্যান দিয়ে দিল বেশি করে। ক্যারাটেটাকে ভালোবেসে ফেললো। তারপরে একটা কম্পিটিশন আসতে থাকলো এবং সেখানে ও ভালো রকমই পারফর্ম করছিল এবং ভালো একটা পজিশন নিচ্ছিল। এইরকম ভাবেই এগোচ্ছে, একটা করে বেল্টও বাড়ছে। এখনো ও আছে পার্পল বেল্ট, ব্রাউন হোয়াইট বেল্ট। ওর ইচ্ছা আছে ব্ল্যাক বেল্টটা করার। আচ্ছা, ও কোথায় মানে শিখছে? কোথায় শিখছে? ও আমাদের বাড়ির কাছেই ডোমঝুরের একটা ক্লাব আছে। আচ্ছা, কোন প্রশিক্ষকের কাছে শিখছে ও? উনি শেখাচ্ছেন সোমনাথ সেন্সির। হ্যাঁ, DYMA ক্লাবে সেখানে হচ্ছে। আচ্ছা, ওখানে প্রচুর বাচ্চা শেখে, ছেলে মেয়ে বাচ্চা প্রচুর শেখে। ওখানেই তত্ত্বাবধানে বিভিন্ন জায়গায় যে কম্পিটিশনে ও যে যায়, সেই জায়গায় আমরা যদি একটু অভিজ্ঞতা বলি, যেমন ধরুন নেতাজি ইন্ডোরে নিয়ে এসেছিলেন, ওখানে মানে কি ধরনের আরো যে সমস্ত ওখানে বিভিন্ন দেশ থেকেও এসেছিল, বিভিন্ন রাজ্য থেকে, জেলা থেকে এসেছিল। ভালো লাগছিল। ওখানে 2-3 দিন ধরে হয়, একদিন এক একজনদের পরে, ওর একদিন পরে, মানে 3 দিন হয়তো ওর পড়লো, তার মধ্যে একদিন ওকে নিয়ে। প্রচুর গার্জেন্স আছে, প্রচুর বাচ্চাদের খেলা দেখি, ভালো লাগে একটা। সেখানে কি মানে মনোজ বাবু কি সেখানে গিয়েছিলেন নাকি, মানে নেতাজি ইন্ডোরের যে ব্যাপারটা, কিংবা অন্য কোনো প্রতিযোগিতায় গিয়েছিলেন? আমি একটা এখনো পর্যন্ত সুযোগ হয়নি। হ্যাঁ, কেননা আমার দোকান ছেড়ে আমি বেরোতে পারি না। আমি বেরোতে পারলে দোকান ফাঁকা থাকবে, মানে কেউ থাকার নেই আর কি। সেই জন্য আমি যাই না, ওর মাই নিয়ে যায়। হ্যাঁ, কি ভাবছেন মানে অনুষ্কাকে নিয়ে আপনাদের কি ভবিষ্যৎ ভাবনা চিন্তা কি আছে? আপাতত আমি এখন ভাবছি মাধ্যমিকটা ভালো করে দিই। মাধ্যমিক পরীক্ষার্থী, অন্তত এই বছরটা একটু ক্যারাটে থেকে দূরে থাকুক, মাধ্যমিকটা ভালো করে দিক, তারপরে আবার ক্যারাটে জগতে ফিরে আসবে। তারপরে ক্যারাটে নিয়ে যদি এগোতে চায় আরো, ঠিক আছে। মানে এটা একদম মায়ের মনের কথা বলে দিয়েছে, এডুকেশন ফার্স্ট, তারপরে স্পোর্টস। তো মনোজ বাবু, কিন্তু আপনি তো শুনলাম, মানে অনুষ্কার মুখ থেকে শুনলাম যে আপনি একসময় খুব ভালো ফুটবল খেলতেন, খেলাধুলার জগৎকে খুব ভালোবাসতেন। ভালো খেলতাম না, কিন্তু খেলতাম, ভালো লাগতো বলে। আর সঙ্গে সঙ্গে আমি খুব ব্যায়াম করতাম। হ্যাঁ, পঞ্চানন ক্লাব আছে আমাদের এখানে, পঞ্চানন ক্লাব, হ্যাঁ, দুর্গাবাড়ি, সেখানে আমি ব্যায়াম করতে যেতাম। আমাদের স্যার ছিলেন মহেশ পাল,
মহেশ পালের ক্লাবেই আমরা ব্যায়াম করতে যেতাম। উনি শিক্ষক ছিলেন ডিউক ইনস্টিটিউশনের। খেলাধুলার জগতে থাকার জন্যই মানে মেয়েকে খেলাধুলার জগতে আপনার মোটামুটি ধরুন অনুষ্কা তো আপনার একটা সুযোগ্যা সন্তান, তো আপনার কত মানে সন্ততি কত? আমার দুটি কন্যা, অনুষ্কা প্রথম, তখন 10ম শ্রেণীতে পড়ে। আচ্ছা। আর সেকেন্ড অর্থাৎ আমার দ্বিতীয় সন্তান হচ্ছে ও মেয়ে, হচ্ছে ক্লাস 2-তে পড়ে। কি নামটা? নাম হচ্ছে নিষ্ঠা মাইতি। বাহ, মানে দুই সন্তানের সুযোগ্য দুই কন্যার দুই পিতা মাতাকে পেয়ে গেছি। পিতা মনোজ মাইতি আর মাতা রত্না মাইতি। এই ধরনের বাবা মাকে সঙ্গে করে প্রতিভারা উঠে আসবে, আর সেই প্রতিভাদের আপনাদের সামনে তুলে ধরব। এই বাসনা আমাদের যেরকম রয়েছে সারপ্রাইজ ডিভিশনের পক্ষ থেকে, ঠিক সেইভাবেই এই ধরনের আরো প্রতিভা আপনাদের এই প্রতিভার খোঁজে অনুষ্ঠানে দেখতে পাবেন। এটা তো আমাদের যেমন বাসনা, আর আপনাদেরও কামনা থাকা উচিত। সেই বলেই আজকের প্রতিভার খোঁজে অনুষ্ঠান আমরা শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। সারপ্রাইজ ডিভিশন প্রযোজিত সাতকাহন অনুষ্ঠান নবরূপে নব কলেবরে।